6 দফা দাবি নিয়ে সচিবালয়ের অভিমুখে অবস্থান নিয়েছে সাবেক বিডিআর সদস্যরা। বুধবার বেলা 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে সচিবালয়ে যায় তারা। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে ও জলকামান নিক্ষেপ করেও তাদের আটকাতে পারেনি। বিস্তারিত প্রতিবেদনে। কাশিমপুর কারাগার থেকে 126 জন বিডিআর সদস্য মুক্তি পাওয়ার পরে আবারও রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহাল না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরতরা। এখানে পুলিশ বাধা দিছে, এরপরে জলকামান নিক্ষেপ করছে। কিন্তু পুলিশ আমরা তো সাথী ভাই, আমরাও একটা ডিপার্টমেন্টে চাকরি করছি, তারাও একটা ডিপার্টমেন্টে চাকরি করে সরকারের অধীনেই। তো তারা কিসের জন্য আমাদের সাথে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করবে? আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আন্দোলনের যৌক্তিক কিছু পয়েন্টের উপরে আমরা নির্যাতিত বিডিআর 2009 সালে ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে বিদ্রোহী নামের তকমা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করেছে। চাকরিতে পুনর্বহাল, জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠন সহ 6 দফার দাবি জানান তারা। সরকার পক্ষ থেকে কোনো সুরাহা কোনো কিছু দেয়নি, তাই আমরা আজকে আমাদের দাবি আদায়ের জন্য হয় আমরা চাকরিতে পুনর্বহাল হব, আর নাহলে কাপড়ের কাপড় নিয়ে আসছি আমরা শহীদ হয়ে চলে যাবো। কাপড়ের কাপড় পরে আমরা আসছি এই কারণে যে আমাদের মৃত্যু তো একবার হয়েছে 2009 সালে। আমাদের মৃত্যু থেকে তো কোনো ভয় নাই। সরকার যদি আমাদের দাবি দেওয়া না মানে তাহলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার সহ চাকরিচ্যুতদের কাফনের কাপড় পরে সড়কে বসে থাকতে দেখা যায়। বিডিআর কল্যাণ পরিষদ ব্যানারে এই কর্মসূচি পালন করছে আন্দোলনরতরা। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, USA।